আচ্ছা ভাবুন তো আপনার কেমন লাগবে যদি আমি আপনাকে বলি যে একটা লোক হসপিটালে এলো, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে এই আছে তো এই নেই, আর এই অবস্থাতেই ও বলে চলেছে যে সিআইডিকে দেখো। আমরা ওখানে পৌঁছলাম। অনেক কষ্ট করে ও বলল যে আমি একজনকে খুন করেছি। পরে যখন লাশটা পেলাম তখন বোঝা গেল যে ওই খুনটা এখন হয়নি, যাক এসব ছাড়ুন, আপনারা এপিসোড দেখুন। হ্যাঁ, এর চোটটা কি করে লাগলো? আসলে আমি গাড়ি চালাচ্ছিলাম, মানে হঠাৎ করে সামনে চলে আসে, আর তারপরেই এই অ্যাক্সিডেন্ট। হঠাৎ সামনে চলে এলো? নিশ্চয়ই তুমি জোরে গাড়ি চালাচ্ছিলে, তুমি কন্ট্রোল করতে পারোনি, একে ধাক্কা মেরে দিয়েছো। ডাক্তারবাবু, আমি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম না। যদি আমার দোষ থাকতো তাহলে একে কেন হসপিটালে আনতাম? আসলে কে? শুনছিলাম নিশান্ত বলছিল। সিআইডিকে ডাকো, সিআইডিকে। তাহলে তুমি যে আমাদের ফলো করছিলে? হ্যাঁ স্যার। কেন? স্যার, আমি দেখতে চেয়েছিলাম যে সিআইডি ঠিক কিভাবে কাজ করে। তোমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখতে চেয়েছিলাম কিভাবে কাজটা হয়। তাহলে কি দেখলে তুমি? আমি দেখলাম যে সিআইডির সমস্ত অফিসাররা খুবই মন দিয়ে কাজটা করেন। সবাই মন থেকে কাজ করবে না তো কি হাওয়া লাগিয়ে বেড়াবে? যাই হোক, আমরা কোথায় এনকোয়ারি করেছি তুমি জানলে কি করে? স্যার, কারণ আমরা যেখানে যাই সেখানটায় সিক্রেট থাকে। তুমি কি করে জানতে পারলে? স্যার, আমি সিআইডি জয়েন করতে চলেছি, তাই এইটুকু খোঁজ তো আমি নিতেই পারি। লাবণ্য, এক্সিলেন্ট, ওয়েলকাম টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। এমনিতে তো আমি জানতাম সিআইডিতে একজন নতুন মেয়ে জয়েন করবে, কিন্তু কবে জয়েন করবে সেটা জানতাম না। হ্যালো, কি? কে দেখা করতে চাই? কে ইনি? কোন হসপিটালে? ঠিক আছে, ওকে। কি হয়েছে বিবেক? স্যার, একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি মরতে চলেছেন। বলছেন সিআইডির সঙ্গে দেখা করতে চান। মরণাপন্ন সিআইডির সঙ্গে দেখা করতে চাইছে? স্যার, গিয়ে দেখো ব্যাপারটা কি। হয়তো মরার সময় শেষ মুহূর্তে কারোর সত্যি কথা বলার শখ হয়েছে। আচ্ছা, ফেডরিক্স কোথায়? গুড আফটারনুন। সোনা, তুমি আমাকে হঠাৎ করে কেন রেস্টুরেন্টে লাঞ্চ করাতে নিয়ে এলে বলো তো? আরে বাদ দাও না, তুমি বারবার কেন জিজ্ঞেস করছো? এসো বসো। তবুও এই অফিস টফিস ছেড়ে লাঞ্চ? আপনি ফোন করে বুক করেছিলেন না? থ্যাংক ইউ। তুমি যাও। আজ ওমেন্স ডে, তাই এইটা। ও থ্যাংক ইউ। ও সোনা, এত বছর তুমি সিআইডিতে থেকেও একটুও বদলাওনি। থ্যাঙ্কস। স্যার, কিরকম জল আনবো? মিনারেল ওয়াটার। শোনো, তুমি পরের অর্ডারগুলো দিয়ে দাও। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি এসো। আরে আমি ওখানে ঘুমিয়ে পড়বো না, এক্ষুনি আসছি। হুম। বিবেক? হ্যালো ফ্রেডি স্যার, আপনি কোথায় স্যার? আরে ভাই, আমি টয়লেটে যাচ্ছি। ও স্যার, একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি সিআইডির সঙ্গে কথা বলতে চান। আরে তাহলে তুই কথা বল না, আমায় কেন বলছিস? স্যার, উনি মরতে চলেছেন আর এসপি স্যার সবাইকে ডেকেছেন। দেখ বিবেক, আমি হোম মিনিস্টারের সাথে খাবার খাচ্ছি, বুঝেছিস? হোম মিনিস্টার?
লাঞ্চ? এই কথাটা কি আমি এসএপি স্যারকে ইনফর্ম করব? আরে ভাই ওনাকে বলতে যাস না, উনি অকারণেই খেপে উঠবে। ওকে স্যার, রাইট দেন। ইয়া। হ্যাঁ, আসুন, আমি আপনাদের দেখাচ্ছি। এসে থেকেই সিআইডির সঙ্গে দেখা করতে চাইছে। এর নাম নিশান্ত। মনে হচ্ছে ওনাকে আগে কোথায় দেখেছি। এ কথা বলতে পারছে? হ্যাঁ, যা জিজ্ঞেস করতে চান তাড়াতাড়ি করুন। নিশান্ত, আমরা সিআইডি থেকে আসছি। তুমি আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতে চাও? আমি একজনকে খুন করেছি। কাকে? আমার স্ত্রী সুনয়নাকে। তাহলে লাশটা কোথায়? বিশাল। হ্যাঁ বলো, বিশাল কি 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 বিশাল? হ্যাঁ নিশান্ত, বিশাল একটা বাংলো ছিল। বিশাল বাংলো? সেটা কোথায় বলো নিশান্ত। স্যার, অদ্ভুত ব্যাপার। এ প্রথমে নিজের স্ত্রীকে খুন করেছে আর নিজে অ্যাক্সিডেন্টে মারা গেল। কিন্তু স্যার, ইনি মরতে যাওয়ার আগে এটা কেন বললেন যে উনি ওনার ওয়াইফকে খুন করেছেন? হতে পারে ও শান্তিতে মরতে চেয়েছিল। না না, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার রয়েছে। এমনি কেউ এইভাবে বলবে না যে আমি কাউকে খুন করেছি। দয়া, তুমি ওর মুখটা দেখেছিলে? হ্যাঁ স্যার, খুব বড় লোক বলে মনে হয় না। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়েছিল। ওর পরিস্থিতি আর এই বাংলো কেমন যেন ম্যাচ করছে না। এই বাংলো ওর হতেই পারে না। কিন্তু তাহলে স্যার, ও লাশটাকে পুঁতলো কেন এখানে? দয়া, এই বাংলো খালি পড়ে আছে। চলো গিয়ে দেখি। মনে হচ্ছে আগে থেকেই জানতো এই বাংলো খালি স্যার। হতে পারে এখানকার ওয়াচম্যান ওর বন্ধু হবে। হ্যাঁ, এই জন্য ওয়াচম্যানও বেপাত্তা। এই সেলফোন কার বাজছে? মনে হচ্ছে লাশটার কাছে মোবাইল আছে। হ্যাঁ, হতে পারে। লাশ আশেপাশেই আছে, খোঁজো। এক মিনিট ফ্রেডরিক্স, তোমার ফোন বের করো। আমার? হ্যাঁ, ফোন বের করো। কার ছিল? না না বাবু, দয়া, ভেঙে ফেলো দরজা। লাশ এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। খুনি বোধহয় এই ঘরেই কোথাও লুকিয়ে আছে। সব ভালো করে দেখো। কাবেরী, তুমি ওপরে যাও। Okay, লাবণ্য, তুমি এদিকে। বিবেক, তুমি ওদিকে। ভালো করে সব চেক করবে। বাড়ির প্রতিটি ইঞ্চি চেক করবে। স্যার, কিছু নেই। অজানি? স্যার কিছুই পাইনি। স্যার, লাশ এখানে নেই। স্যার, হ্যাঁ দয়া। হ্যাঁ কাবেরী। স্যার, লাশ ওপরে নেই। উপরে নেই, অন্য কোথাও নেই। তাহলে ওই লোকটা মরার আগে মিথ্যে কথা বললো কেন? দয়া, লাশ যদি বাংলোর ভেতরে না থাকে তাহলে বাইরে নিশ্চয়ই আছে। চলো আমরা বাইরে গিয়ে দেখি। চলো। মাটি দেখলেই বোঝা যাবে স্যার যে লাশটা কোথায় আছে। হ্যাঁ, দেখো চারদিকে ভালো করে দেখো। বিবেক, স্যার। তুমি ওদিকটা দেখো। দেখো, খুব ভালো করে দেখো। ওকে স্যার। দেখো কোথাও মাটি খোঁড়া হয়েছে কিনা।
ফ্রেডরিক্স, যাও ওদিকটা গিয়ে দেখো। ইয়েস স্যার। কি হয়েছে দা? এখানে তো দেখে মনে হচ্ছে খোঁড়া হয়েছে। দেখো এখানটা ভালো করে খুঁড়ে দেখো। তাড়াতাড়ি করো ফ্রেডরিক্স। সরি স্যার। লাশটা তো কঙ্কালে পরিণত হয়েছে, মানে মৃত্যু অনেক আগে হয়েছে। খুন সবে মাত্র হয়নি, অনেকদিন আগে হয়েছে। কিন্তু স্যার, ও তো বললো এখনই। সেটাই তো ভাব। আমি হলফ করে বলতে পারি ওই লোকটা তার স্ত্রীকে খুন করে তার বডি যে বাংলোতে পুঁতেছে সেটা ওর বাংলো হতেই পারে না। স্যার, আমি এই নিশান্তকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। দেখেছো? কোথায়? কোথায় দেখেছিলাম স্যার সেটাই মনে করার চেষ্টা করছি স্যার। হয়তো আমি ওনাকে পার্সোনালি দেখা করেছিলাম কিংবা টেলিভিশনে হয়তো দেখেছিলাম স্যার। টিভিতে দেখা গেছে মানে উনি অ্যাক্টর নাকি? হতে পারে, কিন্তু কোথাও না কোথাও দেখেছি। মনে করো বিবেক, তাহলে হয়তো আমরা জানতে পারবো ওই লোকটা তার স্ত্রীকে খুন কেন করেছিল। কার ফোন ফ্রেডরিক্স? কাটুন না, এই এমনি। ফোন কে করেছে? আমার ওয়াইফের। তোমার ওয়াইফের ফোন তুমি কেটে দিলে? দেখেছো তোমরা? এ নিজের স্ত্রীর ফোন কেটে দিল। আপনি এটা বুঝবেন না স্যার। কথা বলো। সরি। আরে শোনো তো। এই হলো কেলোর গীতি। তোমার স্ত্রী ভালো আছে তো ফ্রেডরিক্স? স্যার, হয়তো এটাই আমার জীবনের শেষ কেস স্যার। আপনি সিআইডি টিম থেকে রিজাইন করতে চলেছেন? রিজাইন করার সুযোগটাও পাবো না। জীবিত থাকবো তবে তো। এই যে, আরে ফ্রেডরিককে বিরক্ত করো না, আমার কাছে চলে এসো। হ্যাঁ বলো সালুকে। বস, আমি একটা কথা ভাবছি। খুনি নিজের স্ত্রীকে খুন করেছে 1 মাস আগে। এখন 1 মাস বাদে ওর খেয়াল হয়েছে যে সিআইডি কে বলে দিই আমি আমার স্ত্রীকে খুন করেছি। এই লাশটা দেখেই আমার মনে হয়েছিল এতে কোনো না কোনো গোলমাল আছে। স্যার, বোধহয় ও মনে করেছে যে আমি তো মরতেই যাচ্ছি, তো যাবার আগে কেন না সত্যি বলে যাই। খুনি কোনো ভদ্রলোক নয়। ও স্ত্রীর মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। মাথায় আঘাত করেছে, তাও 1 মাস আগে। দয়া স্যার, ওই লোকটার লাশ যেটা হসপিটাল থেকে আমরা পেয়েছি, ওর সঙ্গে কোনো জিনিসপত্র এসেছিল? বলতে চাইছি ওর সাথে কোনো কাগজপত্র? স্যার, আমরা ওর ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি আর একটা চাবিও পেয়েছি। ওটা মনে হচ্ছে ওর বাড়ির চাবি। এত সহজে পাওয়া গেল? আরে আশ্চর্য লোক তো। যখন কিছু পাওয়া যায় না তখন কাঁদো, যে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কেস কি করে সলভ করব, সালুকে আমাকে সাহায্য করো। আচ্ছা, তার মানে হলো এতদিন সিআইডি যা কিছু করেছে সবটাই ডক্টর সালুকে করেছে, তাই তো? আর আমরা তো। আরে ভাই, সত্যি কথা শুনলে সবাই জ্বলে মরে, কি করব বলো। আচ্ছা, তো সালুকে, তুমি যদি নিজেকে এত বড় কীর্তিমানই ভাবো তাহলে এটা বলো আজকে কি এমন করেছো? আরে এই লাশটা দেখে তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে এই মহিলার মৃত্যু 1-1.5 মাস আগে ঘটেছে। তাহলে লাশটাকে কিসের জন্য এখানে এনেছো? হয়ে গেছে তো? ঠিক আছে, ছেড়ে দিলাম। এটা কি তুমি বলতে পারবে যে লোকটা তার নিজের স্ত্রীর ডেড বডিটাকে অন্য লোকের বাংলোয় কেন পুঁততে গেল? হ্যাঁ, বলতে পারবে? কি মুখটা বন্ধ কেন? না, মুখ বন্ধ হয়নি। আমি ভাবছি যে তুমি এটা কি করে ভেবে নিলে ওই বাংলোটা ওই লোকটার নয়। হ্যাঁ, এটা হলো এসিপি প্রদ্যুমানের কীর্তি। কার? এসিপি প্রদ্যুমানের। খুব ভালো। কিছুতেই বুঝতে পারছি না লোকটা তার স্ত্রীকে কেন খুন করলো।
দয়া একটা কাজ করো, লোকটার বাড়িতে গিয়ে খোঁজ নাও, দেখো ওখান থেকে কিছু পাও কিনা। বেশ অদ্ভুত একটা স্মেল রয়েছে। হ্যাঁ, যে ঘরে কেউ থাকে না অনেকদিন ধরে ওখানে এরকম গন্ধ থাকে, ড্যাম্পনেস। মনে হচ্ছে নিশান্ত ওর স্ত্রীকে খুন করার পর থেকে এখানে আর আসেইনি। তাহলে স্যার ও 1 মাস ধরে কোথায় ছিল স্যার? অ্যাক্সিডেন্ট তো কিছুদিন আগেই হয়েছে। হ্যাঁ, এ কথাও ঠিক। তাহলে ও ছিল কোথায় 1 মাস ধরে? এক কাজ করো, প্রত্যেকটা ঘর ভালো করে চেক করো, কুইক। নিশান্ত আর সুনয়নার ছবি। ছবি দেখে তো মনেই হচ্ছে না যে নিশান্ত ওর স্ত্রীকে এতটাই ঘৃণা করতো যে তাকে খুনও করতে পারে। ছেলেদের মাথায় কি চলে স্যার কেউ বলতে পারে না। কিন্তু স্যার, এই যে মেয়েটাকে দেখা যাচ্ছে ওর সাথে, এটা নিশান্তের ওয়াইফই তো, নাকি অন্য কেউ? স্যার, আপনার কেন মনে হয় ওটা নিশান্তের স্ত্রী না অন্য কেউ? ডিটেকশন। একজন সিআইডি অফিসারের বুদ্ধি ক্ষুরোধার হয়, তোমার বুদ্ধি খুব প্রখর নয় না? না স্যার। কোনো ব্যাপার না, এখন তো নতুন নতুন না, সেই জন্য। ব্যাপারটা এরকম, যখন তুমি পুরোপুরি একজন সিআইডি অফিসার হয়ে উঠবে, তখন তোমার বুদ্ধিও দেখবে আমার মতো দৌড়াচ্ছে। স্যার, হ্যাঁ লাবণ্য, কিছু পেলে? ইয়েস স্যার। এই দেখুন, এখান থেকে আমি এই ছবিগুলোকে পেলাম। সব জায়গায় এক ছবি, নিশান্ত আর ওর ওয়াইফ। এই মেয়েটা তো সুনয় নাই, কিন্তু ওর সঙ্গের এই লোকটা তো অন্য একজন। লোকটা আলাদা? হ্যাঁ, এ তো নিশান্ত নয়। স্যার, এই ফটোতে জার্কিং আছে, মনে হয় খুব তাড়াহুড়োভাবে তুলেছে। হতে পারে কেউ লুকিয়ে লুকিয়ে তুলেছে। স্যার, সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। নিশান্তের ওয়াইফের কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল, আর সেটা নিশান্ত জানতে পেরে যায়। নিশান্ত এটা জানতে পারলো কি করে? ও এই ছবিটা দেখলো, তাই জানতে পারলো। ফ্রেডি, আমি বলতে চাইছি ফটোটা তুললো কে? নিশান্ত নিশ্চয়ই কাউকে সন্দেহ করতো, তবেই না বলেছিল ছবিটা তুলতে, তাই না? হ্যাঁ স্যার। স্যার, এটাও হতে পারে যে ফটো অন্য কেউ তুলেছে আর তারপরে সে নিশান্তকে পাঠিয়েছিল। তার মানে নিশান্তের কোনো বন্ধু? মানে ওর ওয়াইফের কোনো শত্রু? মনে হচ্ছে এই ফটোটা কোনো প্রাইভেট ডিটেকটিভই তুলেছে, নয়তো কোনো ফটোগ্রাফার। দয়া, এখন পর্যন্ত জানা যায়নি কেন এই বাংলোটা কার? হ্যাঁ স্যার, আর একটু পরেই জানতে পারবো আমরা। কাবেরী এক্ষুনি আসছে। একটা কথা নোটিশ করেছো তুমি? কি স্যার? যদি ওই লোকটা না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না যে যে সুনয়না নামে একটি মেয়ে খুন হয়েছে। হ্যাঁ স্যার, এ কথা ঠিকই। স্যার, স্যার আমি বলেছিলাম না যে নিশান্তের মুখটা আমি আগে কোথাও দেখেছিলাম? যখন আমি ইন্টারনেটে কিছু খুঁজছিলাম তখন এই আর্টিকেলটা পেলাম। স্বামী তার স্ত্রীকে খুন করেছে, স্ত্রীর বডি তার পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছে। এই লোকটার নাম কি? স্যার, যজ্ঞা নামের। এ তো আগেও ধরা পড়েছিল। আচ্ছা দয়া, এই লোকটার মুখের সাথে ফটোতে এই লোকের সাথে মিল আছে। আর ওনার খুন করার পদ্ধতি স্যার একদম একই রকম। যজ্ঞা ওর ওয়াইফের খুন মাথায় আঘাত করে করেছিল, আর নিশান্ত ঠিক একই রকম করেছে, মাথায় মেরেছিল। যজ্ঞা ওর ওয়াইফের লাশ ফ্যাক্টরিতে লুকিয়েছিল, আর নিশান্ত অন্য কারো বাংলোতে। এই দুজন লোক স্যার, মানে নিশান্ত আর যজ্ঞা যদি একই হয়, তার মানে ও দ্বিতীয় বিয়ে করেছিল। তাও আবার নাম পাল্টে। কিন্তু লোকটা তো ধরা পড়েছিল, তাই না? যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। স্যার, 2 বছর পরে আরেকটা রিপোর্ট আছে স্যার। কোর্ট এটা জানতে পেরে গিয়েছিল যে যজ্ঞা জেলের মধ্যে অ্যাটাক হতে পারে। ওর কোনো মানসিক রোগ ছিল স্যার, হয়তো ওর মাথার প্রবলেম দেখা দিচ্ছিল, সেই জন্য কোর্ট ওকে একটা মেন্টাল হসপিটালে পাঠিয়েছিল। একান্ত মেন্টাল হসপিটাল? ফেডরিক্স, বিবেক, তোমরা দুজনে একটা কাজ করো, ওই মেন্টাল হসপিটালে তোমরা দুজন যাও আর খোঁজ করো যে আসল ব্যাপারটা কি। মানে এই দুটো লোকের মধ্যে যেই হোক, ওখান থেকে বেরোলো কি করে। ইয়েস স্যার। স্যার, কোনো ক্রিমিনালের মুখ থেকে সত্যি বলানোটা সহজ, কিন্তু প্রপার্টির সম্বন্ধে খোঁজ নেওয়াটা একেবারে অসম্ভব। কেউ কিছু বলছেই না। কেন?
বাংলো কার এখনো জানা যায়নি? স্যার জানতে পেরেছি, এই জন্যই দেরি হয়ে গেল। কার বাংলো? স্যার ওটা কোনো ডক্টর প্রান্দেচার, উনি ওখানে থাকেন না। আমি ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই নিয়ে এসেছি। ইয়েস, মে আই হেল্প ইউ? ডক্টর প্রান্দেচা আছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? শুনুন, টেনশন করবেন না, শুধু এতটুকু বলুন ডক্টর প্রান্তেচা কোথায় আছেন। ভেতরে আছেন? আমি এক্ষুনি ওনাকে ইনফর্ম করছি। আপনি ছেড়ে দিন, আমরা দেখা করে নিচ্ছি। আরে কারা আপনারা? দেখুন আমি এখন পেশেন্ট দেখছি। নার্স? নার্সকে বলে কোনো লাভ নেই, ব্যাপারটা খুব সিরিয়াস ডক্টর। কি ব্যাপার? আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। সিআইডি থেকে? দেখুন আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে কথা বলি না। একটা খুন হয়েছে। মার্ডার? হ্যাঁ, খুন, মার্ডার। আর জানেন লাশ কোথায় পাওয়া গেছে? কোথায়? আপনার বাংলোতে। আমার বাংলোতে? হ্যাঁ, বুঝতে পারছেন আমরা কেন এসেছি? কিন্তু কিন্তু ওই লাশ আমার বাংলোতে কি করে এলো? আকাশ থেকে পড়েছে, আসেনি। আপনার বাংলোর মাটিতেই পোঁতা ছিল। আমি এক্ষুনি ওয়াচম্যানকে ফোন করছি। কোনো লাভ হবে না, ওয়াচম্যান পালিয়ে গেছে। জানা নেই এতক্ষণে কোথায় পৌঁছেছে সে। এটা দেখুন। আপনি এই লোকটাকে চেনেন? না, একে আমি আগে কখনো দেখিনি। একটু ভালো করে দেখুন, এনার নাম নিশান্ত। দেখুন বারবার ফটো কেন দেখাচ্ছেন? এ মারা গেছে। ও, তো লাশ এনারই? না, এর স্ত্রীর লাশ। মারা যাওয়ার আগে বলে গেছে যে এর স্ত্রীকে মেরে তার লাশটাকে আপনার বাংলোতে পুঁতে রেখেছে। লাশ পেয়েছেন আপনারা? আগে হ্যাঁ। এই ওয়াচম্যানটাও কি করছিল যখন ওরা লাশটাকে পুঁতছিল? ওসব পরে দেখা যাবে। এই লোকটা এর স্ত্রীকে মেরে আপনার বাংলোতে ওর লাশটা পুঁতলো কেন? জানি না, আমি তো ওই লোকটাকে আগে কখনো দেখিনি। কি করে বুঝবো যে দেখেননি? আপনারা কি বলছেন? আমি লাশটা ওখানে পুঁতেছি আর এই লোকটাকে বলেছি সিআইডিকে আমার নাম বলে দিতে? হ্যাঁ, সেটা আমরা পরে দেখব। আগে এটা বলুন, এই লোকটা ওই লাশটাকে আপনার বাংলোতে কেন পুঁতলো? আমি কি করে জানবো? অন্য কারোর বাংলোতে কেন গেল না? আমি তো আপনাকে বললামই। এই পৃথিবীতে তো আরো কত জায়গা আছে, কিন্তু এই লোকটা লাশ নিয়ে আপনার বাংলোতেই কেন গেল? হ্যাঁ, দেখুন আমি জানি না, একদমই জানি না। আপনি এক কাজ করুন, আপনি আমাদের সঙ্গে চলুন সিআইডি ব্যুরো। জগ্গানা মোড়। হ্যাঁ, ও তো এখানেই ছিল। ছিল? ছিল মানেটা কি? এখন কোথায় ও? হয়তো বাইরে গেছে ডক্টর সুহালের সঙ্গে। ডক্টর সুহাল? এ আবার কে? ডক্টর সুহাল ওর ট্রিটমেন্ট করে। ও আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। যদিও ঠিকই হয়ে যেত তাহলে ওকে জেলে পাঠানো হলো না কেন? ডক্টর ওকে ওর সঙ্গে নিয়ে গেল কেন? স্যার, এটা আমি কি করে জানবো? এটা আপনি ওনাকেই জিজ্ঞেস করবেন। আমি যতটুকু জানি উনি ওকে একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করছিলেন। এই জগ্গার রোগটা আসলে কি? ও সবকিছু ভুলে যায়, ঠিক করে কিছুই মনে করতে পারে না। ও এখন কোথায় আছে? বললাম তো স্যার, আমি কিচ্ছু বলতে পারবো না। ডক্টর সুহাল জবে থেকে ওকে নিয়ে গেছে, তারপর থেকে ও আর এখানে আসেনি, তারপর ফোনও করেনি। মানে ডক্টর সুহাল জগ্গাকে নিয়ে পালিয়ে গেছে। কেসটা খুব গড়বড়ে। এত বড় অপরাধী, একটা খুনি হাসপাতাল থেকে গায়েব। স্যার, আমি এসএপি স্যারকে ফোন করে আসছি। জগ্গার আসল নামটা কি? আসল নাম মানে? এখানে তো যজ্ঞাই লেখা আছে। আরে ভাই, জগ্গা জগ্গা কি করে যাচ্ছিস? জগ্গার আগে পেছনে কিছু তো হবে, নিশান্ত বা অন্য কিছু। নিশান্ত তো নাম ছিল ওর। হ্যাঁ, কি করে জানবো স্যার? এই ডক্টরের অ্যাড্রেস তো আপনার কাছে নিশ্চয়ই থাকবে, নাকি সেটাও নেই? কতবার বলেছি স্যার যে আমি ওই লোকটাকে আগে কখনো দেখিনি। আমি সত্যি বলছি। আর ওই গোকুল রোডের বাংলো, ওটা গত 4 মাস ধরে বন্ধ রয়েছে। আমি তো ওখানে যাইও না। এখন যদি লোকটা বেঁচে থাকতো না, তাহলে সব সত্যি জানা যেত, বুঝেছো? সব জলের মতো পরিষ্কার হয়ে যেত। স্যার, এতে তো আমি কোনোভাবে জড়িত নই না। সে তো আপনার সামনেই মারা গেছে, আর আমি তো ওখানে ছিলামও না। নিজে তো মরলই, আমাকেও ভাসালো। স্যার, আমরা ওই ডক্টরের অ্যাড্রেস পেয়ে গেছি স্যার। গুড, এক্সেলেন্ট। আরো একটা কাজ আছে। ওই যে ডাক্তার বসে আছে, ওর দিকে নজর রেখো। খোঁজ করো ও কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমার চাই।
আপনারা? আমরা তো এইমাত্র বেলি বাজাতে যাচ্ছিলাম। আপনি কি আগে থেকেই জানতেন আমরা আসছি? না, আমি তো এমনি বাইরে যাচ্ছিলাম। কিন্তু আপনারা কে? আমরা সিআইডি থেকে এসেছি। ওহো, সিআইডি। কিন্তু আমি তো কোনো রিপোর্ট লেখাইনি সিআইডিতে। আপনি ডক্টর সোহালকে ডাকুন। কিন্তু ও তো বাড়িতে নেই। ও ঠিক আছে তো। স্ট্রেঞ্জ, আপনি ওনার ওয়াইফ আর আপনি আমাদের জিজ্ঞেস করছেন? কি বলতে চাইছেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস না করব তাহলে কাকে করব? যেদিন থেকে বাইরে গেছে তারপর থেকে আর ফিরেইনি। জানি না কোথায় গেছে, কি করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কোথায় গেছে, কোথায় গিয়ে খুঁজবো ওকে। উনি কোথা থেকে ফেরেননি? আসলে অ্যাসাইলাম থেকে একটা পেশেন্টকে বাড়িতে এনেছিল। আর যজ্ঞা? হ্যাঁ, যজ্ঞা কিছুদিন এখানে রেখেছিল, ওর দেখাশোনাও করেছিল। তারপর হঠাৎ একদিন ওকে নিয়ে কোথায় যে চলে গেল কিছুই জানি না। কোথায় চলে গেল, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু নিয়ে গেলেন কোথায়? কিছু তো বলেছেন নিশ্চয়ই আপনাকে। কিছু তো জানেন আপনি? শুধু এটুকু জানি যে ও মুম্বাইতেই কোথাও আছে, কিন্তু জবে থেকে গেছে একটা ফোন পর্যন্ত করেনি আমাকে। যখন আমি চেষ্টা করেছি ওকে মোবাইলে ট্রাই করতে, মোবাইল সুইচ অফ ছিল। বড় অদ্ভুত কথা। আমি তো বুঝতেই পারছি না যে ও কোথায় রয়েছে, কি করছে। রিল্যাক্স, আপনি একটু নিজেকে সামলানোর চেষ্টা করুন। আমরা আপনার হাজবেন্ডকে খুঁজবো নিশ্চয়ই, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একটা পেশেন্ট যার মাথার ঠিক নেই তাকে উনি নিজের ঘরে নিয়ে এলেন কেন, আর তারপর তাকে অন্য কোথাও নিয়েই বা কেন গেলেন? আশ্চর্য ব্যাপার। আমরা ওকে জিজ্ঞেস করছি তার স্বামী কোথায়, উল্টে ওই জিজ্ঞেস করছে তার স্বামী কোথায়। আরও বলছিল যদি আমার স্বামীকে খুঁজে পান তাহলে আমাকে অবশ্যই খবর দেবেন। আরে পেলে তো আমাদেরই কেস সলভ হতো। আমার স্বামী কোথায়? আরে আপনার স্বামীকে কি আমরা পকেটে নিয়ে ঘুরছি? সো এমনিতে ও খুবই কান্নায় ভেঙে পড়েছিল। আসলে ও নিজেও জানে না ওর হাজবেন্ড কোথায় হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। দেখো কাবেরী, আমরা জানি যে উনি চিন্তিত, কিন্তু আমরাও তো হয়রান হচ্ছি। ডক্টর সোহাল এরকম ভুল করলো কি করে? উনি এই লোকটাকে মেন্টাল হসপিটাল থেকে বার করলেন কেন? খুব বড় অপরাধ করেছে স্যার। হ্যাঁ, কিন্তু স্যার, ডক্টর সোহাল যজ্ঞাকে নিয়ে কোথায় গেল? কে জানে, যদি ওর মোবাইল ফোনটা অন থাকতো তাহলে হয়তো খুঁজে পাওয়া যেত। স্যার, আমার মনে হয় যজ্ঞা ডক্টর সুহালকে খুনও করে, আর তার সাথে হয়তো মোবাইল ফোনটাও ভেঙে দেয়। হ্যাঁ, এটাও হতে পারে। স্যার, যদি এই ডক্টর সোহাল মারাই গিয়ে থাকেন তাহলে আমাদের এটা খুঁজে পেতে খুবই সমস্যা হবে যে এই যজ্ঞা থেকে নিশান্ত হলো কি করে। বিউরোতে এই ধরনের কথা বলা বারণ কাবেরী। এই বিউরো কান্ডাকাটির জন্য তৈরি হয়নি। সিআইডির ক্ষেত্রে কোনো কাজ অসম্ভব নয়। আরে সোহাল গায়েব হয়েছে তো কি হচ্ছে? আমাদের কাছে লোকটার লাশটা তো রয়েছে, আর ওই লাশটার সাথে সাথে ঠিকানাও জানতে পেরেছি। পাওয়া গেছে কিনা? ইয়েস স্যার। তারপর ওই ছবিটা যেটা ওর স্ত্রীর, যেটা আমরা পেয়েছি। যে ফটোতে অন্য একজন ব্যক্তি রয়েছেন। হ্যাঁ, ওই ফটো, যেটা হয়তো কোনো ডিটেকটিভ বা ফটোগ্রাফার তুলেছে। ওই ফটো খোঁজো, শহরের প্রতিটা জায়গায় খোঁজো। সব ডিটেকটিভ আর সব ফটোগ্রাফারের কাছে যাও আর খোঁজ নাও কে তুলেছে এই ফটোটা। আর এই বিউরোতে তোমরা দুজনে যা চোখের জল ফেলেছো তা সব মুছে নাও। এই দেখ, এ তো ঢুকলো ভিতরে। ডিটেকটিভ বাস্তুফি, দেখি এখান থেকে কি খবর পাওয়া যায়। হ্যাঁ কাবেরী,
ডিটেকটিভ পাস্তুফি মার্ডার হয়ে গেছেন। এর মাথা থেকে যদি আঘাত করা হয়েছে, শরীর এখনো গরম আছে, কোন একটু আগেই হয়েছে মনে হচ্ছে। মানে স্যার কেউ নিশ্চয়ই জানতো যে আমরা একে খুঁজছি। আর সেই জন্যই বোধহয় এর মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। হতে পারে ওই ফটোগ্রাফটা এই তুলেছিল। অফিসটাকে ভালো করে তল্লাশি করো, ইয়েস স্যার। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো। স্যার এটা দেখুন। ও, এ তো সেই ফটোগ্রাফগুলো যেগুলো নিশান্তের বাড়িতে পাওয়া গেছিল। তার মানে এই ফটোগ্রাফগুলো এই তুলেছিল। এটা কি অ্যাসাইনমেন্ট প্রান্দেচা? স্যার হতে পারে এই প্রান্দেচা এই ছবিগুলো তুলিয়েছে। নিশান্তের স্ত্রীর ছবি এই প্রান্দেচা কেন তুলিয়েছিল? হয়তো এই প্রান্তেচার অ্যাফেয়ার চলছিল নিশান্তের ওয়াইফের সঙ্গে। আর বোধহয় সেই জন্যই পাস্তফির খুনও প্রান্দেচাই করেছে। ফ্রেডিকে ফোন করে খোঁজ করি একবার। হ্যাঁ ফ্রেডি, কোথায় তোমরা? আমরা প্রান্দেচার ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আছি স্যার, ডক্টর ভিতরে। একটা কাজ করো, তুমি আর বিবেক ভেতরে গিয়ে দেখো আছে কিনা। স্যার উনি আছেন, আমাদের সামনেই ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখো তো একবার, কুইক। সাবধান। আরে এভাবে কোথায় যাচ্ছেন আপনারা? কার সাথে দেখা করবেন? আসলে ওই আমি ডক্টর প্রান্দেচার সাথে দেখা করব। আমি যে কোনো সময় মরে যাব। কি? কিন্তু আপনি শুনলেন না ওনার শরীর খুব খারাপ লাগছে? প্লিজ। এত মোটা সোটা মানুষ কি করে মরবে? দেখুন আর কি করার সময় নয়, এটা লাস্টে যে কোনো সময় যা কিছু হতে পারে। ওনাকে যেতে দিন প্লিজ, প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে ঠিক আছে, ওনাকে তাড়াতাড়ি হ্যাঁ, ভিতরে thank you, নিয়ে যাও। চল চল স্যার চল। চল আমায় নিয়ে বিবেক। আমার কিছু হয়ে না চাই বিবেক। আপনি এখানে দাঁড়ান, আমি এখানে দেখছি স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ ডক্টর প্লিজ, ইনি আরে, ইনি কার আপনারা? আর ভেতরে কি করে এলেন? দেখুন ওনার শরীর খুবই খারাপ লাগছে, প্লিজ আপনি কিছু করুন। দেখো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে ঢোকা নিষেধ। আর একে তো দেখে এমনিতে আমার সুস্থ বলেই মনে হচ্ছে। আসলে ওই আমি ঠিকই আছি। আমি তোমার স্বাস্থ্য দেখতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। বিবেক। ও তো এই ব্যাপার। চুপচাপ ওখানে বসো। ঠিক আছে, বসেই থাকি। এটা কি হচ্ছে আমার? সেটাই হচ্ছে যেটা আমি চাই, আর তাই হবে যেটা আমি চাইবো। কমন অফিসার, দরজা বন্ধ করো। কমন বিবেক, বিবেক, এই বিবেক। হ্যাঁ ফ্রেডি বলো। বিবেক বদলে গেছে স্যার। বিবেক বদলে গেছে? বিবেক বদলে গেছে মানে? স্যার ওর কিছু একটা হয়েছে। বিবেকের কি হয়েছে? ও মাই গড। এক কাজ করো, তুমি ওখানেই থাকো, আমরা যাচ্ছি। হ্যাঁ ফ্রেডি কি হয়েছে? বিবেক কোথায়? স্যার প্রান্দেচা নিজের কেবিনে আছে স্যার। বিবেক ভেতরে গেল, তারপর বুঝতে পারলাম না ওর কি হয়ে গেল। ও দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আর ডক্টর প্রান্দেচা কোথায়? ভেতরে আছে স্যার। ভেতরে? ডক্টর প্রান্দেচা দরজা খুলুন, দরজা খুলুন ডক্টর প্রান্দেচা। আমি সিআইডি ইন্সপেক্টর দয়া বলছি। আমরা জানি সুনয়নার হত্যার ব্যাপারে আপনার হাত আছে ডক্টর প্রান্দেচা, দরজা খুলুন। বিবেক, বিবেক। ডক্টর প্রান্দেচার গায়ে কেউ হাত দিতে পারবে না। দেখেছো আমি বললাম না বিবেকের কিছু একটা হয়েছে। বিবেক কি বলছো তুমি? বিবেক, বিবেক মারা গেছে। একটা কাজ করি, আমি ভেতরে গিয়ে দেখি, তোমরা এখানেই থাকো। ভেতরে ঢুকলে বিপদ হতে পারে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আরে এ কি করছো তুমি? ছেড়ে দেবো। বিবেক ছেড়ে দাও। বিবেক। আরে বাবা এটা কি হচ্ছে? আরে স্যার, স্যার 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 আপনি বিবেককে মেরে ফেললেন? ভেতরে কিছু একটা আছে। কি আছে স্যার? কিছু গন্ডগোল আছে এই ঘরটায়, কিছু বুঝতে পারছি না। কিছু কিছু আছে যার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক কাজ করো, এক কাজ করো, প্রথমে পাওয়ার অফ করো, কুইক। পাওয়ার সুইচ আসুন আমার সাথে। একটা কাজ করি, টর্চগুলো নিয়ে আসি, দেখি ভেতরে কি আছে। এই নিন।
এক মিনিট দাঁড়াও, এক মিনিট। প্রথমে আমি ভেতরে যাচ্ছি, আমি দেখছি। এক মিনিট, কেউ যাবে না, তোমরা সরে যাও। ফ্রেডি, ভেতরে এসো। যেটা ছিল এখানে বন্ধ হয়ে গেছে সেটা। বিবেক, বিবেক! ভাবিও না, বেঁচে আছে ও। ভাগ্য খুব জোর বিবেকের। ডাক্তার কোথায় গেল? মনে হচ্ছে ডাক্তার পালিয়েছে এই পথ দিয়ে। এই যে পেয়েছি। এই যে খুব বিপজ্জনক জিনিস, এর ব্যাপারে শুনেছিলাম আগে, আজ প্রথম দেখছি। ভীষণ বিপজ্জনক এটা। স্যার, বিপজ্জনক তো বটেই। বিবেকের যা অবস্থা করেছে। দেখি আবার প্রাণদেচা না পালিয়ে যায় দূরে। ওর বাড়িতে গিয়ে দেখতে হবে। কাবেরী, তুমি বিবেককে হসপিটালে নিয়ে যাও। দেখো একবার, এখানে লুকিয়ে চোরের মতন বসে নেই তো ওই প্রাণদেচা? স্যার, মনে হচ্ছে ও তো কখনো এখানে আসেইনি। ক্লিনিক থেকেও পালিয়ে গেছে। কোথাও না কোথাও থেকে বের করতেই হবে। তাড়াতাড়ি এই জায়গাটাকে তল্লাশি করো, কুইক। লাবণ্য, কি হয়েছে? তুমি এত ভয় পেয়েছো কেন? ও মাই গড, আরো একটা লাশ। স্যার, এটা ডক্টর সুহালের লাশ নয় তো? হ্যাঁ, হতে পারে। ও, ডক্টর সুহাল যজ্ঞার লাশের জন্য এখানে এসেছিল, ডক্টর প্রাণদেচার কাছে। স্যার, এনার হাতে কিছু রয়েছে। দেখো তো কি। স্যার, ডক্টর সুহাল বিষ খেয়েছেন। তার মানে আত্মহত্যা করেছে? বড় অদ্ভুত ব্যাপার। ডক্টর সুহাল নিজের বাড়ি থেকে এখানে এলো, আর এখানে এসেই আত্মহত্যা করলো বিষ খেয়ে। ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, ডক্টর প্রাণদেচার ক্লিনিকে যে ডিভাইসটা ছিল, এই আত্মহত্যার সঙ্গে ওটার কোনো কানেকশন নেই তো? এই প্রাণদেচাকে যেভাবেই হোক খুঁজতে হবে। আরে স্যার, ও তো পালিয়ে গেছে। দেখে নিচ্ছি কোথায় পালিয়েছে। ওর মোবাইল ফোনটা ট্র্যাক করতে হবে। আরে কে কে আরে কলার ধরছেন কেন? হ্যাঁ, কে আপনি? এখনই জানতে পারবে। ডক্টর প্রাণদেচা। কি ডাক্তার বাবু, সিঙ্গাপুর কেমন লাগছে? তুমি কি ভেবেছিলে সিআইডি এখানে আসতে পারবে না? তুমি বেঁচে গেছো? আরে গলাটা তো ছাড়বেন। আরে এটা ছেড়ে কথা বলুন। ওহো দয়া, কি করছো কি? এইভাবে কেউ কারোর গলা চেপে ধরে? তোমাকে কেউ শেখায়নি কি করতে হয়? শিখিয়েছে তো স্যার, কিন্তু বুঝতে পারছি না হাতটার কি হয়েছে। এর কলারের সঙ্গে কেমন সেটে গেছে। এই দেখুন, এই দেখুন। বলছি বলছি সবকিছু বলছি। এক মিনিট, এক মিনিট। চল চল, এসো ডাক্তার বাবু। বল প্রাণদেচা। হ্যাঁ, নিশান্তের স্ত্রীর ফটো, মানে যজ্ঞার স্ত্রীর ফটো তুই ডিটেকটিভ পাসনুফিকে দিয়ে কেন তুলিয়েছিলি? ও নিশান্তের স্ত্রী নয়। কি? ওই মহিলাটা ওর স্ত্রী নয়? ও হলো আমার স্ত্রী। তাহলে লোকটার ঘরে যেটা ফটো লাগানো আছে দুজনের, সেটা? ওগুলো সব নকল। নিশান্ত একটা বোকা। ও তো জানি না যে ওর স্ত্রীকে আর আছে বা নেই সেটাও জানে না। ও তো ওর স্ত্রীকে কবেই মেরে দিয়েছে। তাহলে ওই মহিলা সুনয়না
কিন্তু ওই মহিলা যদি ওর স্ত্রী না হয় তাহলে ওকে খুন করলো কেন? আমি করিয়েছিলাম। ডক্টর সুহল নিশান্তকে নিয়ে এসেছিল আমার কাছে চিকিৎসার জন্য। আমি ওই ডিভাইসের মাধ্যমে ওদের দুজনকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসি আর নিশান্তকে যজ্ঞা বানিয়ে নিজের স্ত্রীকে খুন করিয়ে দিলাম। কিন্তু কে জানি কি হয়েছিল, ওই মূর্খ যজ্ঞা লাশটাকে পোঁতার পর কোথায় গায়েব হয়ে গেল, আর তারপর ফিরেই আসেনি ও। দেখেছো ওপরওয়ালার খেল? ও 1 মাস নিখোঁজ থাকার পরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, আর ডাকলো কাদের? সিআইডি কে। সিআইডি কে। আর সিআইডি কে ডেকে ফেসে গেল কে? তুমি। এবার সারা জীবন জেলে পচে মরো।